আগের লেকচারগুলো থেকে আপনারা মোটামুটি সবকিছু ধারণা নিয়েছেন যে কিভাবে আমরা প্রোগ্রামের মাধ্যমে একটি ফাইলকে ক্রিয়েট, ওপেন, রিড, রাইট এবং ক্লোজ করতে পারি। এবং এই লেকচারে আমরা আরো কিছু দেখব, ফাইল সম্পর্কে জানবো। তো ফার্স্ট আমরা দেখি যে কিভাবে আমরা ফাইলকে আপডেট করতে পারি। এর আগের লেকচারগুলো থেকে আমরা দেখেছি যে কিভাবে একটি ফাইলের ভিতরে ডাটাগুলোকে লিখতে পারি। এখন লেখার ক্ষেত্রে দুই ধরনের হইতে পারে। একটি, আপনি ফুল ফাইলের ওভাররাইট করছেন বা রিরাইট করে সম্পূর্ণ ডাটাগুলো লিখতেছেন, অথবা আরেকটি অ্যাপেন্ড করতেছেন, মানে একদম ফাইলের লাস্টে গিয়ে কোনো কিছু লিখতেছেন। তো আজকে আমরা দেখব যে কোনো কিছু রিমুভ না করে, কোনো কিছু লাস্টে অ্যাড না করে আমরা কিভাবে একটি লেখার মাঝে বা একটি ফাইলের ভিতরে ডাটার ভেতরে কোনো কিছু আপডেট করতে পারি। চলুন স্পাইডার আইডিতে যাই এবং দেখি যে কিভাবে আমরা এই আপডেটটা করতে পারি। তো আমি এখানে একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি cartoon.txt, এবং কিভাবে ফাইলটি ক্রিয়েট করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন। এবং এর ভিতরে আমি কিছু একটা লিখে নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা খুশি সেটা লিখতে পারেন। এখন ফার্স্টে আমাদের এই ফাইলটাকে ইউজ করতে হলে ফার্স্ট টাইম ফাইলটাকে একটি ভেরিয়েবল ভিতরে রাখবো এবং এটাকে ওপেন করে নেব। এবং ওপেন করার নিয়ম কি সেটা আপনারা খুব ভালো করে জানেন। প্রথমে ফাইলের নামটি লিখতে হবে এবং পরবর্তীতে আমি কিসের জন্য ওপেন করছি সেটা বলতে হবে। তো আমি ফাইলটাকে ওপেন করছি R+ দিয়ে। অবশ্যই আপনারা R+ এর সাথে খুবই পরিচিত, এবং R+ এর কি হয় এটাও আপনারা জানেন যে রিডিং এবং রাইটিং। কিন্তু এই R+ এর আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ফাইলের ভিতরে কোনো ডাটাকে আপডেট করার জন্য। তো চলুন সেটা আজকে আমরা দেখব কিভাবে এই R+ এর সাহায্যে আমরা একটি ফাইলের ডাটাগুলোকে আপডেট করতে পারি। তো ফার্স্ট আমি ফাইলটাকে একটু প্রিন্ট করে নিই, মানে রিড করতে চাচ্ছি। এবং যেহেতু আমাদের কাজ শেষ, সাথে সাথে আমি ফাইলটাকে ক্লোজ করে দেব এবং আমি এটাকে জাস্ট রান করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলের ভিতরে যেটা লেখা আছে সেটা প্রিন্ট করে এখানে দেখালো। তো এখন আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা ফাইলের ভিতরে কোনো কিছু চেঞ্জ করব। তো এখানে যেহেতু লেখা আছে কি যে দেখুন যে ডোরেমন ইজ মাই ফেভারিট কার্টুন সিরিজ, আমি চাচ্ছি ডোরেমন না, এখানে আমি শিনচান লিখবো। তো সেটা কি লেখা সম্ভব? তো চলুন জাস্ট আমরা দেখি। আমি ফাইলটাকে ফার্স্টে রিড করলাম এবং রিড করার পরে আমি ফাইলটাকে লিখতে চাচ্ছি file.write, এবং এর ভিতরে আমি লিখবো শিনচান। তার মানে কি হবে দেখুন, ডোরেমন ইজ মাই ফেভারিট কার্টুন সিরিজ, আমি চাচ্ছি যে ডোরেমনের জায়গায় শিনচান লিখতে। তো দেখি ওটা লেখা যায় কিনা। এবং আপনারা যারা এই ফাইলের সাথে খুবই পরিচিত এবং যারা আমাদের লেকচারগুলো দেখে আসছেন তারা জানেন যে যখন আমি এটাকে রিড করব তখন কিন্তু আমাদের যে মেন যে কার্সারটা থাকবে বা ফাইলের যে পজিশনটা থাকবে সেই পজিশনটা কিন্তু একদম লাস্টে চলে যাবে। তো এখন আমাদের কাজ কি এই পজিশনটাকে আবারও ফার্স্টে নিয়ে আনা, এবং এই ফার্স্টে আনার জন্য কি ব্যবহৃত হবে সেটাও আপনারা অলরেডি জানেন যে সিক মেথডটা ইউজ করা হবে, file.seek, এবং এখানে আমি 0,0 দিয়ে দেবো। 0,0 মানে কি, আমাদের পয়েন্টার এই ফাইলের ভিতরে পজিশন যেখানে থাকুক না কেন সেই পজিশনটা এখন একদম ফার্স্টে গিয়ে চলে গেছে। ফাইলটাকে আমি সম্পূর্ণ ফাইলটাকে আবারও রিড করতে চাচ্ছি। সম্পূর্ণ ফাইলটাকে রিড করতে হলে আবারও আমার পজিশনটাকে ফার্স্টে নিয়ে আনতে হবে এবং পরবর্তীতে আমি ফাইলটাকে রিড করব। তো এখন আমি এটাকে রান করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে লেখা আছে ডোরেমন ইজ মাই ফেভারিট কার্টুন সিরিজ, এবং পরবর্তীতে হয়ে গেল শিনচান ইজ মাই ফেভারিট কার্টুন সিরিজ। তো এটা কেন হচ্ছে? তো কেন হচ্ছে সেটা হলো যে দেখুন যে যখন আমাদের R+ করা থাকবে, মানে আপনি যখন মুড দেবেন যে রিডিং এবং রাইটিং মুডে, মানে R+ করা থাকবে, তখন আপনি যেটা রাইট করবেন সেটা ক্যারেক্টার ওয়াইজ যাইতে থাকবে। ওকে, আপনি যদি আপনার পজিশনটা যদি একদম লাস্টে হয়, ওকে, যেমন দেখুন যে আমি এখানে এইটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার মাধ্যমে কি, যখন আমাদের ফাইলটাকে রিড করবে, রিড করার সাথে সাথে কিন্তু এই যে ফাইলটা যে কার্সারটা বা ফাইলের যে পজিশনটা সেটা একদম কিন্তু লাস্টে চলে যাবে। তখন কিন্তু এখন যদি রাইট করি তখন এখানে শিনচান লেখা দেখাবে। তো চলুন তো এটা জাস্ট একটু করে দেখি। এবং দেখুন যে এই যে এখানে শিনচান দেওয়া আছে, এবং দেখুন এই যে লাস্টে একদম লাস্টে গিয়ে এই যে দেখুন এখানে শিনচান প্রিন্ট করে দেখাইছে। ওকে, আমি বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখানে আরেকবার ডোরেমন লিখে নিচ্ছি এবং এখান থেকে আমি শিনচানটা রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমি এটাকে রান করি তো দেখতে পাচ্ছেন ডোরেমন ইজ মাই ফেভারিট কার্টুন, এবং দেখুন লাস্টে গিয়ে পরের বার যখন আমরা রাইট করলাম, রাইট একদম লাস্টে গিয়ে কিন্তু এই শিনচানটা প্রিন্ট করেছে। কেন? কারণ আমাদের পজিশনটা ছিল একদম লাস্টে, এই কারণে লাস্টে প্রিন্ট করেছে। এখন যদি আমি এটাকে পজিশনটা ফার্স্টে করে দিই এবং আমি এখানে শিনচানটা ডিলিট করে দিই বোঝার সুবিধার ক্ষেত্রে, তো এখন যদি আমি এটাকে রান করি তো দেখতে পারবেন যে এই যে ডোরেমনের জায়গায় কিন্তু এখন শিনচান রিপ্লেস হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে? যখন আপনি R+ দেওয়া থাকবে তখন আপনার এই রাইট ফাংশনটা ক্যারেক্টার ওয়াইজ কাজ করবে। আপনার যেখানে পজিশন থাকবে সেই পজিশন থেকে ক্যারেক্টার ওয়াইজ রাইট করতে করতে যাবে। ওকে,
তো যেমন দেখুন ফার্স্টে আমাদের পজিশনটা ছিল একদম লাস্টে, এই কারণে কিন্তু লাস্টে শিনচ্যান প্রিন্ট করেছে। বাট পরবর্তীতে যখন আমরা পজিশনটা ফার্স্ট করে দিলাম তখন আমাদের পজিশন আছে ফার্স্টে, তখন দেখুন শিনচ্যানটা জাস্ট এই ফার্স্টের ক্যারেক্টার ওয়াইজ লিখে ফেলেছে। তো এখন এটা বোঝার আরো ক্লিয়ার করব, যদি দেখুন আমি এখানে লিখলাম শিনচ্যান আর, ওকে দেখুন আমি এখানে লিখেছি শিনচ্যান আর, কিন্তু এখানে আছে কি দেখুন শিনচ্যান ইজ। এখন যদি আমি এটাকে রান করি, এই যে দেখুন প্রথমে ছিল শিনচ্যান ইজ, তারপর একটা স্পেস মাই ফেভারিট, এখন আছে শিনচ্যান আর স্পেস নাই কিন্তু, কারণ দেখুন এই ইজ পর্যন্ত এই এত দূর পর্যন্ত আমাদের এখানে ক্যাপচার করে নিয়েছে, এবং ইডা এই ই যে আছে আর এর সাথে যে ই আছে এই ইটা এই স্পেসের জায়গাটা দখল করে নিয়েছে, এবং পরবর্তীতে বাদবাকি সব সেম আছে। এইটা হচ্ছে আপনি যখন কোনো ফাইলের ভিতরে কোনো কিছু রিপ্লেস করতে চাচ্ছেন, কোনো ওয়ার্ড হোক বা আপনি কোনো লেখা সামথিং রিপ্লেস করতে চাচ্ছেন, সে সময় আপনি এটা ইউজ করতে পারেন। যেমন এখানে যেমন আছে আপনার শিনচ্যান ইজ মাই ফেভারিট কার্টুন সিরিজ, আমি চাচ্ছি এখানে তুলতে শিনচ্যান ইজ মাই ফেভারিট এন্টারটেইনমেন্ট সিরিজ। তো সেই ক্ষেত্রে কি করা যায় দেখুন, আমাদের এই সেন্টেন্স অনুযায়ী এই কার্টুনটার অবস্থান 25 নম্বরে, মানে কার্টুনের পজিশন 25, তার মানে এখানে আমাদের শুরু করতে হবে 25 থেকে। ওকে, আমরা 25 থেকে শুরু করব, এবং তারপরে আমি এখানে লিখে দিতে চাচ্ছি এন্টারটেইনমেন্ট সিরিজ। তো এখন যদি আমি ফাইলটা রান করি তাহলে কি হয় দেখুন, এই যে দেখুন যে ফার্স্টে কি ছিল শিনচ্যান ইজ মাই ফেভারিট কার্টুন সিরিজ, এখন কিন্তু আসছে শিনচ্যান ইজ মাই ফেভারিট এন্টারটেইনমেন্ট সিরিজ। বাই দ্য ওয়ে এখানে আমাদের পজিশনটা একটু উল্টে গেছে, এখানে হবে 24 নম্বর ইন্ডেক্সে, আমি 25 দিয়ে দিছি, হবে 24। ওকে, তো এখন যদি আমি এটাকে রান করি এবং দেখুন যেখানে ঠিক আছে যে ফার্স্টে কিন্তু আমাদের এখানে ছিল কার্টুন সিরিজ, তারপরে সেটাকে এখন আমাদের এন্টারটেইনমেন্ট সিরিজে পরিণত হয়ে গেল। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটি ফাইলের ভিতরে ডাটাগুলোকে এক কথায় আপডেট করতে পারি। ওকে, যদি আপনাদের মনে হয় যে এই ফুল ফাইলটাকে ভিতরে রিরাইট করব, তখন আপনি রাইট মানে ডাব্লিউ ইউজ করবেন মুডে। যখন আপনাদের মনে হবে যে না আমার একটু কিছু লেখা আছে, একদম লাস্টে গিয়ে কিছু অ্যাড করব, তখন অ্যাপেন্ড মুডে আপনাদের ফাইলটাকে রিড করতে হবে। এবং যদি মনে হয় যে না আমার কিছু লেখা আছে, আমি চাচ্ছি এর ভেতরে এই যে ফেভারিটের জায়গায় আমি অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করব বা অন্য কিছু ইউজ করব, সেক্ষেত্রে আপনি মুডে আর প্লাস ইউজ করবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটি ফাইলের ভিতরে আপডেট করতে পারি। তো চলুন এখন আমরা স্লাইডে ফিরে যাই এবং দেখি যে পরবর্তীতে কোন টপিকটা আছে। এখন আমরা দেখতে পাচ্ছেন যে ডিলেট। ওকে, তো আমাদের মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। আমরা দেখলাম যে কিভাবে একটি ফাইলকে ক্রিয়েট করা যায়, কিভাবে একটি ফাইলকে ওপেন করা যায়, রিড করা যায়, রাইট করা যায়, এবং দেখেছি রাইটের ভিতরে কিভাবে অ্যাপেন্ড করা যায়, আপডেট করা যায়, এভরিথিং আমরা এই রাইটের পার্টি কমপ্লিট করেছি। এবং এটাও দেখা হয়েছে যে কিভাবে আমরা একটি ফাইলটাকে ক্লোজ করতে পারি। এবং এখন আমাদের দেখার বিষয় যে এই ফাইলটা সব ধরনের প্রসেস কমপ্লিট করে যখন আমার ফাইলটা দরকার পড়বে না, তখন আমরা ফাইলটাকে কি করব, আমরা তো আর রেখে দিয়ে আমাদের কম্পিউটারের স্টোরেজ তো আর বাড়াইতে পারি না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেটাকে ডিলিট করে দিতে হবে। তো চলুন দেখি যে এখন আমরা এই ডিলিটের প্রসেসটা কিভাবে করতে পারি। আমি এই সবগুলোকে একটু কমেন্ট করে নিতেছি এবং এটাকে আমি একদম নিচে পাঠাই দিই, এটার আমাদের এখন আর দরকার নেই। তো এখন আমাদের ফোকাস হচ্ছে ডিলিট। তো ডিলিটের জন্য আপনাদের একটি পাইথনের একটি মডিউল ইউজ করতে হবে, ইম্পোর্ট ওএস। সো এই ওএস সম্পর্কে বিস্তারিত ধারণা আপনারা এখানে দেখতে পারবেন। সো এটা নিয়ে নো প্রবলেম, আমি পরবর্তী লেকচারগুলোতে আমি ওএস কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আসবো এবং এই প্লে লিস্টেই পাবেন আপনারা। তো এখন প্রশ্ন হচ্ছে যে ওএসটা কেন নিয়ে আসলাম, আমরা করবো তো একটি ফাইলকে আমরা ডিলিট করবো, ডিলিটের জন্য কেন ওএস দরকার? কারণ ওএস এর একটি মেথডের সাহায্যে আমরা যে কোনো ফাইলকে ডিলিট করতে পারবো। তো দেখি তো কি ওই মেথডটা, os.remove। os.remove এর মাধ্যমে আমরা যে ফাইলটাকে আমাদের প্রয়োজন পড়তেছে না সেই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিতে পারবো। তো এখানে জাস্ট ফাইলের নামটা দিতে হবে cartoon.txt। ওকে, তো এখন যদি আমি এটাকে রান করি এবং সাথে সাথে দেখতে পারবেন যে এইখানে যে কার্টুন ফাইলটা আছে এটা কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এবং এখানে লক্ষ্য রাখবেন যে আমি ফাইলটাকে এখন রান করি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই cartoon.txt-টা নেই এবং দেখতে পাচ্ছেন যে এখানে উপস্থিত আছে। তো এটা ওপেন করলে বলতেছে যে cartoon.txt is unavailable। ওকে, তার মানে আমরা দেখতে পারলাম যে কিভাবে একটি ফাইলকে আমরা চিরতরে ডিলিট করে দিতে পারি। ওকে, গুড। তো এই ছিল আর কি মোট ফাইলের কথাবার্তাগুলো। আশা করি আপনারা ফাইলের সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়েছেন। সো এইটাই শেষ নয়, এখনো আপনাদের মাঝে ফাইল সম্পর্কে এখনো বিস্তারিত শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে। তো বাই দ্য ওয়ে এতদূর পর্যন্ত যদি আপনার কোনো প্রকারের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোথায় বুঝতে অসুবিধা হয় তো সাথে সাথে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব।